নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে সারা দেশে সর্বাধিক বিক্রিত পুস্তক নেটওয়ার্ক মার্কেটিং প্রশ্ন আপনাদের জবাব সূর্য সিনহা 12টি ভারতীয় ভাষায় প্রকাশিত নাম্বার 1 বেস্ট সেলার। নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে সম্বন্ধিত সমস্ত সংখ্যা এবং সমস্যার সঠিক এবং সরল সমাধান। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সঙ্গে যুক্ত হওয়া লোকেদের এমনটা বলা হয়ে থাকে যে তাদের বিজনেস ভ্যালু অনুসারে তারা সারা জীবন ধরে কমিশন পেতে থাকবেন আর তাদের পরে এই কমিশন তাদের নমিনি পেতে থাকবে। আমি এটা জানতে চাই যে এটার কি গ্যারান্টি আছে যে কোম্পানি এমনটাই করবে, আর যদি ভবিষ্যতে কোম্পানি নিজের প্রতিশ্রুতি অনুসারে কমিশন না প্রদান করে তাহলে আমরা কি করতে পারি? সবার আগে তো এই তথ্যটা বুঝে নিন যে নেটওয়ার্ক মার্কেটিং করা নেটওয়ার্কাররা কোম্পানির মেরুদণ্ড হন। ওনাদের মাধ্যমে কোম্পানি নিজের প্রোডাক্ট ঘরে ঘরে পৌঁছে দেয়। যখন কোম্পানির প্রোডাক্ট বিক্রি হয় তখন কোম্পানি কমিশন দেয়। যে নেটওয়ার্কার যত বেশি মেহনত করেন তিনি তত বেশি কমিশন পান। যে ডিস্ট্রিবিউটরের টিম ভালো কাজ করতে থাকে কোম্পানি তাকে আনন্দের সঙ্গে কমিশন দেয়। আর কোম্পানির দ্বারা ডিস্ট্রিবিউটরের মৃত্যুর পর তার নমিনিকে কমিশন না দেওয়ার প্রসঙ্গে বলি যে যদি কোম্পানি এমনটা করে তাহলে সমস্ত ডিস্ট্রিবিউটার্স কোম্পানির এই পদক্ষেপকে ভুল পদক্ষেপ বলে মনে করবে আর প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে কোম্পানি ছেড়ে চলে যাবে। এর ফলে কোম্পানির চাকা জাম হয়ে পড়বে আর এক ছোট্ট ভুলের কারণে বহু বছরের মেহনতের ওপরে জল পড়ে যাবে। কোন কোম্পানি কি এমনও ঝুঁকি নিতে চাইবে? কখনো চাইবে না। তাই এই সংখ্যাকে আপনি নিজের মাথা থেকে সরিয়ে দিন। ভালো কোম্পানি কখনই এমন কাজ করবে না। আপনি বিশ্বাসের সঙ্গে নিজের পথে এগিয়ে চলুন। আপনার টিম আপনাকে দেখেই প্রেরণা নেয় আর উৎসাহ এবং ইতিবাচক দৃষ্টিকোণের সঙ্গে কাজ করে চলে। এই জন্য এটা অত্যন্ত আবশ্যক যে আপনিও নিজের দৃষ্টিকোণকে ইতিবাচক রাখবেন, উৎসাহের সঙ্গে এই ব্যবসাকে এগিয়ে নিয়ে চলবেন, বেশি সংখ্যায় মিটিংস অ্যাটেন্ড করবেন, ভালো সংস্কার গ্রহণ করবেন, নিজের টিমকে এগিয়ে চলার জন্য উৎসাহিত করবেন, নিজেকে আর নিজের টিমকে শিক্ষিত করে তোলার যথাসম্ভব প্রচেষ্টা চালাবেন। চলুন, আপনার কথা মেনে নিচ্ছি যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে প্রচুর পয়সা আছে, কিন্তু পয়সাই তো সব কিছু হয় না। পয়সা দিয়ে আমরা দুনিয়ার সবকিছু কিনতে পারি না, অর্থাৎ পয়সা দিয়ে সুখ শান্তি কেনা যায় না। আপনার প্রশ্নটা একটু জটিল, কিন্তু প্রশ্নটা খুবই ভালো। আমরা প্রায় লোকেদের এমনটা বলতে শুনি যে পয়সা দিয়ে সব কিছু কেনা যায় না, কিন্তু এটাও ঠিক। পয়সা দিয়ে অনেক কিছু কেনা যায়। সুখ শান্তি পয়সা দিয়ে কেনার মতো জিনিস নয়, আর না বা এসব জিনিস বাজারে কিনতে পাওয়া যায়। সুখ শান্তির সঙ্গে মনের সম্পর্ক রয়েছে। যদি আপনার মন প্রসন্ন হয়ে থাকে, আপনি যদি চিন্তা মুক্ত হন, আপনার সামনে যদি কোনো সমস্যা মুখ হাঁ করে দাঁড়িয়ে না থাকে, আপনার পরিবারের লোকেরা যদি সবাই প্রসন্ন চিত্ত হয়ে থাকে, তাদের সব আবশ্যকতা যদি সময় মতো আর কোনো টেনশন ছাড়াই পূরণ হতে থাকে এবং হঠাৎ করে মাথা চাড়া দিয়ে ওঠা কোনো সমস্যার মোকাবিলা করতে যদি আপনি সক্ষম থাকেন, তাহলে ভেবে দেখুন তো আপনার মন দুঃখী কেন হবে, অশান্ত কেন হবে? উপরোক্ত সব কিছুই আপনি টাকা পয়সা দিয়ে পূরণ করে নেন। যদি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনাকে আপনার মেহনত অনুসারে ভরপুর আর আপনার আশার থেকে বেশি টাকা প্রদান করে, তাহলে সমস্যাটা কোথায়? এটার থেকে এটা স্পষ্ট বুঝতে পারা যায় ব্যক্তির সুখ সুবিধায় টাকা পয়সার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, আর এই বাস্তব তথ্যকে আপনি অস্বীকার করতে পারেন না। এই জন্য এমনটা বলা ঠিক নয় যে টাকা পয়সা দিয়ে সুখ শান্তি কেনা যায় না। সুখের সাধন 100% টাকার বিনিময়ে প্রাপ্ত করা যেতে পারে, আর শান্তি হচ্ছে সুখের থেকে উৎপন্ন হওয়া মনের অনুভূতি। এর দ্বারা এটা প্রমাণিত হয় যে এটার মূল্যেও টাকা পয়সা রয়েছে। হ্যাঁ,
পাপ কর্মের কারণে উৎপন্ন হওয়া মানসিক অশান্তিকে টাকা পয়সা দিয়ে দূর করা যায় না, সেটা হচ্ছে আধ্যাত্মিক বিষয়। আর এই প্রকারের পাপ কর্মের নিবারণ হচ্ছে প্রায়শ্চিত্ত, টাকা পয়সা নয়। আজকের যুগের গলা কাটা প্রতিযোগিতা আর ভৌতিক যুগে টাকার গুরুত্বকে অস্বীকার করা চলে না, এটা সর্বদা মাথায় রাখবেন। বর্তমান চাকরি বা ব্যবসা না ছেড়ে যদি এমন কোনো কাজ আপনাদের সামনে উপস্থিত হয় যেটার দ্বারা আপনাদের অধিক মাত্রায় অর্থপ্রাপ্তির হওয়া আশা থাকে, তাহলে আপনাদের বিন্দু মাত্র দেরি না করে তৎক্ষণাৎ নির্ণয় গ্রহণ করা উচিত আর সেই কাজ এক্ষুনি শুরু করে দেওয়া উচিত। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসও এমনই এক বিজনেস। নিচের লোকেরা ওপরের লোকেদের জন্য কাজ করেন, তাই ওপরের স্তরে বসে থাকা লোকেরা নিচের লোকেদের উপরে কাজ করার জন্য চাপের সৃষ্টি করেন। অর্থাৎ পরিশ্রম নিচের লোকেরা করেন আর ওপরের স্তরে বসে থাকা লোকেরা লাভ প্রাপ্ত করেন। বিশেষ করে ফার্মের মালিকরা এই বিজনেসের বেশি ধনী হয়ে ওঠেন। এটা কি সত্যি নয়? আগে না, এমন কিছুই নয়, এসব ভুল ধারণা মাত্র। এমন ধারণা নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমকে ঠিক মতন না বোঝার কারণে উৎপন্ন হয়। এই ভুল ধারণাকে আপনি এখনই নিজের মন থেকে ঠেলে বার করে দিন। আপনি অন্য কারোর জন্য কাজ করছেন। যে সময় আপনি এই বিজনেসে প্রবেশ করার জন্য এগ্রিমেন্ট ফর্ম সই করেন, সেই মুহূর্ত থেকে আপনি নিজের বিজনেস শুরু করে দেন। আপনি নিজেই নিজের বস আর নিজেই কর্মচারী। আপনার মাথার উপরে কেউ নেই, আপনার মাথার উপরে তিনিও নেই যিনি আপনাকে স্পন্সর করেছেন, আর নাই বা কোনো কোম্পানির ম্যানেজমেন্ট। আপনার উপরে কেউ হুকুম চালাবে না। হ্যাঁ, পরামর্শ আর সহায়তা প্রদান করতে পারে আর তেমনটা করেও। আপনার স্পন্সর যদি আপনাকে পরামর্শ দেন আর বিজনেস বাড়ানোর জন্য উস্কাতে থাকেন, তাহলে তিনি শুধু নিজেই ভালো ভাবেন না, ওনার ভালো আপনারও ভালো। আর আপনি এমনটা কেন মনে করেন যে তিনি আপনার বস? আপনি যদি এমনটা ভাবেন তাহলে সেটা আপনি ভুল ভাবেন। উনি হচ্ছেন আপনার বিজনেস পার্টনার। আপনার ওপরে চাপ সৃষ্টি করলে যদি ওনার লাভ হয় তাহলে আপনারও লাভ। আপনার প্রতি আমার পরামর্শ হচ্ছে এই ভাবনা চিন্তা মন থেকে ঝেড়ে ফেলুন। নেটওয়ার্ক মার্কেটিং এর কেউ চাকর নয়, কেউ মালিকও নয়। এখানে সবার যে যার ব্যবসা করছে। এই বিজনেসে সফলতা পাওয়ার সব থেকে সরল রাস্তা হচ্ছে এইটা যে আপনি নিজের টিমের ব্যাপারে সর্বদা ভালো চিন্তা করবেন, নিজের টিমকে সঠিক আর সমুচিত শিক্ষা দেবেন এবং ভালো পথ প্রদর্শকদের দ্বারা সঠিক পথ প্রদর্শন করাবেন। ঠিক আছে, সঠিক কোম্পানি নির্বাচন কি করে করব? মাল্টি লেভেল মার্কেটিংয়ে সঠিক কোম্পানি বেছে নেওয়ার জন্য 4টি মুখ্য বিষয়ের উপরে দৃষ্টি দেওয়া অত্যন্ত আবশ্যক: প্রোডাক্ট, প্রোফাইল, প্ল্যান, প্রোগ্রামস। প্রথমে আসুন আপনাকে প্রোডাক্ট সম্পর্কে জানাই। এটা দেখুন যে কোম্পানির উৎপাদন কি এমন, সেগুলো কতটা ভালো। কোম্পানির প্রোডাক্ট এতটা ভালো হওয়া উচিত যাতে লোকেরা সেই প্রোডাক্ট কেনার জন্য বাধ্য হয়ে ওঠেন। আর প্রোডাক্টের কোয়ালিটি এতটা ভালো হওয়া উচিত যাতে খরিদ্দার তার পয়সার সঠিক মূল্য ফেরত পান। ওনার যেন কখনই এমনটা মনে না হয় যে ওনাকে ঠকানো হয়েছে। প্রোফাইল, কোম্পানির প্রোফাইলের ব্যাপারে ভালো করে জেনে নিন। এটা দেখুন যে কোম্পানির প্রমোটার কারা, তাদের ভিশন কি, ওনার ফিনান্সিয়াল ব্যাংকিং আর কোম্পানি কত বছর ধরে চলছে। কারণ বেশিরভাগ কোম্পানি 1 থেকে 2 বছরের ভেতরেই বন্ধ হয়ে পড়ে। সুতরাং কোনো সুস্থাপিত কোম্পানিকেই বেছে নিন। প্ল্যান, এটাও দেখুন যে কোম্পানির মার্কেটিং প্ল্যান কি, তাতে কতটা ইনভেস্টমেন্ট করা হয়, নেটওয়ার্কাররা তাদের মূল্যের পুরো লাভ পাচ্ছেন কিনা, আর কোম্পানিতে পরে জয়েন করা লোকেরাও ঠিক ততটাই সুযোগ পাচ্ছেন কিনা যতটা আগে জয়েন করা লোকেরা পেয়েছেন। পরে জয়েন করা লোকেরাও কি বেশি টাকা কামাতে পারেন, এই বিজনেস কি প্রতিটি ব্যক্তি সমানভাবে করতে পারেন, ইত্যাদি। প্রোগ্রামস বলতে এখানে বোঝানো হচ্ছে মিটিংস, ফাংশন, সেমিনার আর এডুকেশনাল প্রোগ্রামস। এটা দেখুন যে কোম্পানির এডুকেশনাল সিস্টেম কেমন,
কোম্পানি নিজের নেটওয়ার্কারদের জন্য এডুকেশনাল প্রোগ্রামস আয়োজিত করে কিনা, কোম্পানি নিজের নেটওয়ার্কারদের আত্মবিকাশের জন্য পুস্তক, ক্যাসেটস ইত্যাদি দেয় কিনা, আর সময় সময় ভালো ট্রেনারদের ডেকে পাঠিয়ে নিজের সব ডিস্ট্রিবিউটরদের ব্যক্তিত্ব বিকাশ করে কিনা। আপনি যদি কোম্পানির এই 4টে বিষয়কে নিজের অনুকূল বলে মনে করেন, তাহলে নিঃসন্দেহে এমন কোনো কোম্পানিকে বেছে নিলে পরে আপনাকে পস্তাতে হবে না। এই ব্যবসাতে সফলতা প্রাপ্ত করার জন্য অন্যদের সাথে ভুল করেও কখনো ছল কপটতা বা ধোঁকাবাজি করা উচিত নয়। আপনাদের এই শিক্ষা নিজেদের টিমে ও অন্যান্য সদস্যদেরও দেওয়া উচিত। স্যার, আজ আপনাদের সামনে, আমাদের সামনে নেটওয়ার্ক মার্কেটিং এর নামে বিজনেস করতে থাকা অনেক কোম্পানি রয়েছে। এমন অবস্থায় আমাদের সামনে সমস্যা হচ্ছে, আমরা এটা কি করে জানবো যে সব থেকে ভালো আর ফেয়ার ডিল করা কোম্পানি কোনটা? আমরা কোন কোম্পানির সাথে যুক্ত হব যাতে আমরা জীবনে উন্নতি করতে পারবো আর সামনের দিকে এগোতে পারবো? এটা হচ্ছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এমন প্রশ্ন প্রতিটি ব্যক্তির মনে ওঠে যারাই নিজেদের জীবনে উন্নতি করার জন্য কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির সাথে যুক্ত হতে ইচ্ছুক হন। কিছু লোক এই সংশয়ে পড়ে নিজেদের অনেকটা অমূল্য সময় বরবাদ করে ফেলেন। এই প্রসঙ্গে আমার কাছে অনেক চিঠি আসে, যেগুলো জবাব আমি ইমেলের মাধ্যমে দিয়ে থাকি। তবুও সকল পাঠকদের চিঠির জবাব দেওয়াটা আমার পক্ষে সব সময় সম্ভব হয়ে ওঠে না। সুতরাং আমি এই প্রশ্নকে প্রমুখতার সাথে এই পুস্তকে স্থান করে দিয়েছি। বন্ধুরা, এই প্রসঙ্গে আপনারা 4P এর ফর্মুলা মাথায় রাখুন। 4P অর্থাৎ প্রথম P হচ্ছে প্রোফাইল অব দ্য কোম্পানি, সেকেন্ড P হচ্ছে পিপল অব দ্য কোম্পানি, থার্ড P হচ্ছে প্রোডাক্ট অব দ্য কোম্পানি, ফোর্থ P হচ্ছে প্ল্যান অব দ্য কোম্পানি। ফার্স্ট P অর্থাৎ প্রোফাইল অব দ্য কোম্পানি। প্রোফাইল অব দ্য কোম্পানিতে আপনারা এটা দেখবেন যে কোম্পানির ব্যাকগ্রাউন্ড কেমন, কোম্পানি স্থাপনা কবে হয়েছিল, কোম্পানি আর্থিক অবস্থা কেমন, বাজারে কোম্পানির প্রতিষ্ঠা কেমন, আর কোম্পানি ঠিক কত বছর ধরে এই ক্ষেত্রে কার্যরত হয়ে রয়েছে, কোম্পানির অ্যানুয়াল টার্নওভার কত। দ্বিতীয় P অর্থাৎ পিপল অব দ্য কোম্পানি। পিপল অব দ্য কোম্পানিতে আপনারা এটা দেখবেন যে কারা কোম্পানি স্থাপনা করেছিলেন, তাদের উদ্দেশ্য কি ছিল। এই বিষয়ের উপরে দৃষ্টি দেওয়া অত্যন্ত আবশ্যক হয় যে বর্তমানে কোম্পানির সঞ্চালন ব্যবস্থা কাদের হাতে রয়েছে, সেই সব ব্যক্তিদের নামে কোনো প্রকারের কোনো কেলেঙ্কারি বা ধোঁকাবাজি ইত্যাদির কেস তো নেই, অতীতে তাদের নামে কোনো প্রকারের অপরাধিকার মামলা তো নেই। এই প্রকার ম্যানেজমেন্টের সাথে যুক্ত লোকেদের ব্যাপারেও ভালোভাবে খোঁজ খবর নিন। কোম্পানি ম্যানেজমেন্টের কার্যশৈলীর ওপরেও দৃষ্টি দিন। কোম্পানির সমস্ত কাজকর্ম সিস্টেমেটিক পদ্ধতিতে হয় কিনা। এছাড়া আপনাদের আপলাইনের ব্যাপারেও সম্পূর্ণ তথ্য সংগ্রহ করুন, অর্থাৎ আপনারা যে আপলাইনের সাথে যুক্ত হতে চলেছেন তারা নিজেদের এই ব্যবসার প্রতি কতটা সমর্পিত, কতটা উৎসাহিত, আর কতটা অ্যাক্টিভ। আদৌ তারা অ্যাক্টিভ কিনা, তারা শিক্ষিত না অশিক্ষিত, তাদের চিন্তাধারা ইতিবাচক নেতিবাচক, তাদের নামে কোনো অপরাধিকারী মামলা তো নেই, সমাজে তাদের প্রতিষ্ঠা কেমন। এমনটা নয় তো যে তারা বাধ্য হয়ে বা মাথার উপর থেকে বোঝা নামানোর জন্য এই সময় তো আপনাদের নিজেদের সাথে যুক্ত করছেন, পরে কখনো আপনাদের মাঝপথে ছেড়ে গায়েব হয়ে পড়বেন। এই প্রকার যদি কোম্পানির ব্যাকগ্রাউন্ড ঠিক না হয় বা কোম্পানির ডাইরেক্টর, ম্যানেজমেন্ট বা আপনাদের অ্যাক্টিভ আপলাইন ঠিক না হয়, তাহলে এমন কোনো কোম্পানির সাথে যুক্ত হওয়া উচিত হবে না। 3 নম্বর P অর্থাৎ প্রোডাক্ট অব দ্য কোম্পানি। যদি 1 নম্বর P এবং 2 নম্বর P তে সবকিছু ঠিকঠাক থাকে, তাহলেও আপনারা চোখ বন্ধ করে সেই কোম্পানির সাথে যুক্ত হয়ে পড়বেন না। উপরোক্ত সব কিছুর পরে আপনারা প্রোডাক্ট অব দ্য কোম্পানির ব্যাপারেও খবর নিন, অর্থাৎ কোম্পানির প্রোডাক্টের পরীক্ষা করে দেখুন। এটা দেখুন যে কোম্পানির প্রোডাক্ট সকলের পক্ষে আবশ্যকতায় বস্তু কিনা। এটাও দেখুন যে কোম্পানির প্রোডাক্ট বারবার আর প্রতিদিন ব্যবহার করার যোগ্য কিনা।
যদি কোম্পানি দৈনন্দিন আবশ্যকতা পূরণ করা প্রোডাক্টের মার্কেটিং করে তাহলে খুব ভালো কথা। এমন প্রোডাক্টের মাধ্যমে আপনারা অত্যন্ত দ্রুত এই বিজনেস উন্নতি করতে পারবেন। এছাড়া আপনাদের এটাও দেখতে হবে যে কোম্পানি নিজেদের প্রোডাক্ট নিজেরা তৈরি করে নাকি অন্য কোনো কোম্পানি দ্বারা প্রস্তুত তৈরি উৎপাদনে নিজেদের নাম আর লেবেল লাগিয়ে ট্রেডিং আর মার্কেটিং করে। যদি কোম্পানি নিজেদের প্রোডাক্টের ম্যানুফ্যাকচারিং নিজেরাই করে তাহলে সেই সব প্রোডাক্টের কোয়ালিটিও পরীক্ষা করে দেখুন। আপনাদের মাধ্যমে কোম্পানি খারাপ গুণবত্তার মালের মার্কেটিং করতে চাইছে না তো? কোম্পানি নিজেদের প্রোডাক্টের সাথে কোনো প্রকারের সমঝোতা তো করছে না? এই জিনিসটার প্রতিও বিশেষ দৃষ্টি দিন যে কোম্পানির প্রোডাক্ট এতটাই ইউনিক হওয়া উচিত যে সেগুলোর বিষয়ে লোকেদের জানতে পেরে আপনাদের যেন গর্বের অনুভূতি হয়। আপনাদের এই জিনিসটা ভুলে গিয়ে চলবে না যে কোম্পানির প্রোডাক্টটি সেই আধার হয় যেটার উপরে বিজনেস আপনাদের সফলতা বা ব্যর্থতা নির্ভর করে রয়েছে। কোম্পানির প্রোডাক্টটি আপনাদের এই বিজনেস এগিয়ে চলায় সব থেকে বড় ভূমিকা পালন করে। কোম্পানির প্রোডাক্টটি আপনাদের এই বিজনেসে সামনের দিকে এগিয়ে নিয়ে চলে। সুতরাং আপনারা কোম্পানির প্রোডাক্টের ব্যাপারে সঠিক তথ্য প্রাপ্ত হওয়ার পরেই কোম্পানি জয়েন করুন। 4th P অর্থাৎ প্ল্যান অফ দ্য কোম্পানি। উপরোক্ত 3টি পির ব্যাপারে ভালো মতন খোঁজ খবর নেওয়ার পরে আপনাদের কাছে যদি পজিটিভ রিপোর্ট আসে তাহলে এবার আপনারা 4র্থ পির ওপরে দৃষ্টি দিন। 4র্থ পি অর্থাৎ প্ল্যান অফ দ্য কোম্পানি। এই সেকশনে আপনারা এটা দেখুন যে যে প্ল্যানের ওপরে আপনারা কাজ করতে চলেছেন সেটা কেমন, সেই প্ল্যান কি আপনাদের স্বপ্নকে সাকার করতে পারবে, সেই প্ল্যান কি এতটাই ভালো যে তাতে আপনাদের আর আপনাদের টিমের আর্থিক স্বাধীনতা প্রাপ্ত হওয়ার সকল প্রকারের সম্ভাবনা রয়েছে। এর সাথে এটাও দেখুন যে কোম্পানির সাথে যুক্ত প্রতিটি ব্যক্তি ব্যক্তিগত রূপে এর লাভ ওঠাতে পারবে কিনা। কোম্পানি কি নিজের সকল ডিস্ট্রিবিউটারদের প্ল্যান অনুসারে পয়সা বিলি করছে? ডিস্ট্রিবিউটাররা যদি প্ল্যান অনুসারে পয়সা না পান তাহলে সেটার অর্থ হচ্ছে এই যে কোথাও না কোথাও কোনো গড়বড় অবশ্যই আছে। এই জিনিসটার উপরে বিশেষভাবে দৃষ্টি দিন যে এই প্ল্যান ডিস্ট্রিবিউটারদের ভালোর জন্য না এই প্ল্যান অনুসারে কোম্পানি কেবল নিজের ভালো দেখছে। এটাও লক্ষ্য করুন যে কোম্পানি আপনাদের থেকে প্রতিদিনের দেয় খুবই অল্প। সুতরাং কোনো কোম্পানি জয়েন করার আগে সেই কোম্পানির প্ল্যান অত্যন্ত মনোযোগ সহকারে বারবার করুন আর বোঝার চেষ্টা করুন। যদি প্ল্যান সব দিক থেকে আপনাদের ভালোর জন্য হয়, আপনাদের আর্থিক সামাজিক এবং ব্যক্তিগত প্রতিষ্ঠা বৃদ্ধি করতে সহায়তা করে, তাহলে আপনারা কোনো প্রকারের সংশয় ছাড়াই এমন কোম্পানি জয়েন করতে পারেন। অর্থাৎ এমন কোম্পানির সাথে যুক্ত হতে আপনাদের অনাবশ্যক বিলম্ব করা উচিত নয়। এক নেটওয়ার্ক লিডারের বক্তব্য হচ্ছে, আমি যখন নিজের টিমের লোকেদের এই ব্যবসার সাথে সম্বন্ধিত পুস্তক প্রদান করেছি তখন আমরা বিজনেস আগের তুলনায় অনেক বেশি বেড়ে উঠেছে এবং আমি নিজের প্রতি টিমের প্রেম আর বিশ্বাসও বেড়ে উঠতে দেখেছি। এই জন্য আমি নিজের টিমের সকল লিডারদের এটাই বলতে চাই যে আপনারাও নিজেদের টিমের সদস্যদের যত বেশি সম্ভব প্রেরক আর এই ব্যবসার সাথে সম্বন্ধিত পুস্তক প্রদান করুন। আমি নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে যুক্ত হতে চাই, সূত্রপাত কিভাবে করব? সবার আগে আপনি কোনো ভালো নেটওয়ার্ক কোম্পানি বেছে নিন, যে কোম্পানি নিজের বিজনেস নেটওয়ার্ক মার্কেটিং দ্বারা করে, যেটার জন্য সেই কোম্পানি আর্থিক ক্ষমতা কতটা সেটাও দেখুন। কোম্পানির সঞ্চালককে, কোম্পানি আপনার থেকে কি নিচ্ছে আর প্রতিদানে আপনাকে কি দিচ্ছে সেটা দেখুন। কোম্পানির প্রোডাক্ট কি আপনার ব্যবহারযোগ্য এটা দেখুন। এটা ভেবে দেখুন যে কোম্পানির প্রোডাক্ট নিয়ে আপনার এমনটা মনে হচ্ছে না তো যে আপনি ঠকে গেছেন। এটা দেখুন যে সেই সব প্রোডাক্টদের লোকেদের প্রয়োজন আছে কি। কোম্পানির উৎপাদন এমন হওয়া উচিত যেটা লোকেদের দৈনন্দিন জীবনের কাজে আসবে। এছাড়া কোম্পানির প্রবেশ শুল্ক, জয়নিং ফিজের ওপরেও দৃষ্টি দিন যে সেটা বেশি নয় তো,
কোম্পানি সেই মূল্যের উৎপাদন আপনাকে দিচ্ছে কিনা, কোম্পানির ম্যানেজমেন্ট ঠিকঠাক কিনা, কোম্পানির সেল সেন্টার দেখুন যে সেটা আপনার বাড়ি থেকে খুব দূরে তো নয়, আর এটাও দেখুন যে কোম্পানির সব প্রোডাক্ট তাদের স্টোরে পাওয়া যায় কিনা। এটাও দেখুন যে কোম্পানি এই বিজনেসের সাথে সাথে পার্সোনালিটি ডেভেলপমেন্ট আর এডুকেশনাল প্রোগ্রাম আয়োজন করে কিনা। আপনার যদি এমনটা মনে হয় যে সব কিছু ঠিকঠাক আছে, তাহলে আপনি নিজের টুল কিট অর্থাৎ প্রজেকশন ফাইল, প্রিন্টেড ম্যাটেরিয়াল, অডিও ক্যাসেট, ভিসিডি আর নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে সম্বন্ধিত পুস্তকের পুরো সেট তৈরি করে নিন, আর তার সাথে এই বিজনেসের সম্পূর্ণ তথ্য একত্রিত করে নিন, যাতে আপনি অন্যদের এই বিজনেসের সম্বন্ধে ভালোভাবে বোঝাতে পারেন। এই বিজনেসে অধ্যয়নের জন্য পুস্তক আপনার ভালো পথপ্রদর্শক হতে পারে। অন্যদিকে অডিও ক্যাসেট আপনার আত্মবিশ্বাসকে প্রচন্ড বাড়িয়ে তুলবে। আপনার নিজের সংস্থার সব মিটিং এবং ফাংশন এবং এডুকেশনাল ক্লাস নিয়মিত রূপে অ্যাটেন্ড করা উচিত। এই সব প্রস্তুতির পরেই আপনি এই বিজনেস করুন। অন্যদের নেটওয়ার্ক খারাপ করতে, ভাঙতে আর অন্যদের নিন্দা করতে নিজেদের সময় সর্বদা কখনো নষ্ট করবেন না, বরং নিজের টিমের সফলতা, টিমের সদস্যদের ব্যক্তিত্ব বিকাশের জন্য এডুকেশনাল প্রোগ্রামের আয়োজন করুন, যাতে আপনাদের টিমের সদস্যদের মধ্যে একতা, সদ্ভাব আর ভ্রাতৃত্ববোধের ভাবনার বিকাশ হয় এবং আপনাদের টিমের সদস্যদের ইচ্ছা শক্তি আর আত্মবিশ্বাস বেড়ে ওঠে। আপনি কি আমাদের ভুল আর ফ্রড কোম্পানির পরিচিতি জানাতে পারেন? এমনিতে এমন কোম্পানি আর এমন কোম্পানির সঞ্চালকদের চেনাটা অত্যন্ত মুশকিল হয়, কারণ এমন কোম্পানির সঞ্চালকেরা বড়ই সুন্দর আর সরল মুখের মুখোশ পরে থাকেন। তবুও আপনার সুবিধার জন্য আমি এমন কোম্পানি কিছু বিশেষ লক্ষণ জানাচ্ছি, যেগুলো আপনি অবশ্যই মন দিয়ে লক্ষ্য করবেন। এমন কোম্পানির উদ্দেশ্য হচ্ছে আপনাকে টিমকে শিক্ষিত করে তোলা থেকে একেবারেই বঞ্চিত রাখবে। এমন কোম্পানির উদ্দেশ্য হয় বেশিরভাগ পিছিয়ে পড়া এলাকায় বাস করতে থাকা গরিব, সরল, সাদাসিধে লোকেদের ঠকানো। এমন কোম্পানির বেশিরভাগ প্রোডাক্ট খারাপ কোয়ালিটির হয়। এমন কোম্পানির মুখ্য উদ্দেশ্য হয় শুধু নিজেদের স্বার্থসিদ্ধি। এমন কোম্পানির ম্যানেজমেন্টের বেশিরভাগ ওনাদের পরিবারের সদস্যরাই হন, যারা কেবলমাত্র কোম্পানির লাভের ব্যাপারে চিন্তা করেন। এমন কোম্পানি ভালো ট্রেনার আর শিক্ষকদের ডেকে পাঠাতে ভয় পায়, কারণ এতে ওনাদের রহস্যের পর্দা ফাঁস হয়ে পড়ার ভয় থাকে। এমন কোম্পানির সঙ্গে যুক্ত প্রতিটি ব্যক্তি সমস্যায় জড়িত থাকেন। এমন কোম্পানি সবসময় বড় বড় আর মিথ্যা প্রতিশ্রুতি দিতে থাকে। এমন কোম্পানি নিজের লিডার্স আর কোম্পানির সঙ্গে যুক্ত লোকেদের ব্ল্যাকমেল করতে থাকে। এমন কোম্পানি পে আউট সিস্টেমও ভালো হয় না, কারণ এমন কোম্পানি লোকেদের থেকে পয়সা নিতে তো ভালোভাবেই জানে, কিন্তু লোকেদের পয়সা দিতে জানে না। এমন কোম্পানি নিজের বড় বড় আর মিথ্যা প্রতিশ্রুতির কারণে অত্যন্ত দ্রুত উন্নতি তো করে নেয়, কিন্তু রহস্যের ওপর থেকে পর্দা সরে যেতেই অত্যন্ত দ্রুত বন্ধও হয়ে পড়ে। এমন কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং এর নামে লোক ঠকাচ্ছে এবং এই সুন্দর আর ভালো বিজনেসকে বদনাম করছে। এমন কোম্পানি সর্বদাই নিজেদের লিডার্সদের ভালো আর এই ব্যবসার সঙ্গে সম্বন্ধিত পুস্তক পড়তে আর সেগুলো প্রমোট করতে মানা করে, কারণ ওদের এমন ভয় হতে থাকে যে ওদের সঙ্গে যুক্ত লোকেরা এই ব্যবসার আসল ছবিটা না দেখে ফেলে। এমন কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং এর নামে বিজনেসদের বা নিজেদের লিটারেচার আর পুস্তক ছাপিয়ে বিক্রি করে আর লোকেদের বোকা বানায়। এমনটাও হতে পারে যে পরের মুহূর্তেই আপনাদের সফলতা প্রাপ্ত হতে চলেছে। এই জন্য আপনারা নিজেদের প্রচেষ্টা চালিয়ে যান। নিরাশা আর হতাশা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের ঘোর শত্রু এবং আশা আর বিশ্বাস সব থেকে বড় বন্ধু। নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যাপারে আলোচনা করার সময় কিছু লোক এমন মন্তব্য করেন যে এটা হচ্ছে বেকার বিজনেস, লোক ঠকানোর ধান্দা। এর পেছনে কারণ কি? আমিও প্রথম যখন একবার নেটওয়ার্কিং এর ব্যাপারে জানতে পেরেছিলাম, তখন আমারও মনে এই বিজনেসের ব্যাপারে কিছুটা ভুল ধারণা ছিল।
আমার এমনটা মনে হয়েছিল যে এটা কোনো স্কিম, যেটা লোকেদের ফাঁসাচ্ছে। যত স্পিকার বক্তব্য রাখলেন আমি সবার কথা শুনতে লাগলাম। তখনই আমি নেটওয়ার্ক মার্কেটিং এর ব্যাপারে কিছু জানতে পারলাম। কিন্তু সেই সব লিডার্সদের দ্বারা বলা কথাগুলো আমার উপরে তেমন কোনো প্রভাব ফেললো না, কারণ সব লিডার্সরাই একই কথা বলে চললেন যে আমি এত কামিয়েছি, আমি এত কামিয়েছি। আমি এটা বুঝতে পারছিলাম না যে ওনারা লোকেদের ঠিক কি বোঝাবার চেষ্টা করছেন। যখন আমি এটা বুঝতে পারলাম যে ওনারা নতুন কোনো বিজনেসের ব্যাপারে কথা বলছেন, তখন আমার মাথা যন্ত্রণা হতে লাগলো। কারণ আমার মাথায় তার আগে থেকে বেশ কিছু বিজনেস করা ছিল, যেগুলোর উপরে আমি অধ্যয়ন করছিলাম। তবুও আমি এই বিজনেসের ব্যাপারে জানতে আগ্রহী হলাম। তখন জানা গেল যে নেটওয়ার্ক মার্কেটিং এর অর্থ হচ্ছে এক জালের মতো হাতে হাত মিলিয়ে কাজ করা, যাতে একে অপরের প্রতি প্রেম আর সদ্ভাবনা থাকে। এই একটা শব্দ আপনাকে বা আমাকে প্রচন্ড প্রভাবিত করে তুলল, আর আমি এই বিজনেসের ব্যাপারে আরো বেশি করে জানার জন্য অধ্যয়ন করা শুরু করে দিলাম। আর আজ পূর্ণ বিশ্বাসের সঙ্গে আমি এমনটা বলতে পারি যে এটাই হচ্ছে পৃথিবীর সব থেকে সহজ আর সব থেকে সুন্দর বিজনেস। এতে ফ্রড বা চিটিংবাজের মতো কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ব্যাঙের ছাতার মতো জায়গায় জায়গায় গজিয়ে ওঠা পিরামিড থেকে লোকেদের বাঁচা উচিত। এই দুনিয়ায় কম মূলধনের যদি কোনো ব্যবসা থেকে থাকে, তাহলে সেটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। এতে আপনারা অত্যন্ত অল্প পুঁজি লাগিয়ে বিরাট বড় পুঁজিপতি হওয়ার স্বপ্ন দেখতে পারেন। পিরামিড বলতে আপনি ঠিক কি বোঝাতে চেয়েছেন? আমার ইঙ্গিত সেই সব জালি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিগুলোর প্রতি যাদের কোনো অস্তিত্বই নেই। সেই সব কোম্পানিগুলো এই ব্যবসাতে বদনাম করছে আর করাচ্ছে। এই সব কোম্পানিগুলো বেআইনি পিরামিডের মতো হয়। এদের নামও বড়ই লোভনীয় হয়, হ্যাপি লাইফ, গোল্ড মাইন, মানি মন্ত্র বা এইরকম কিছু। এই সব কোম্পানি কোনো প্রোডাক্ট বিক্রি করে না, এদের জালি হওয়া এটাই সব থেকে বড় প্রমাণ। হ্যাঁ, কেবলমাত্র টাকার জোরে চিন বানানো হয়। কমিশনের এত মোটা লোভ দেখানো হয় যে শিকার অন্য কোনো বিষয়ের উপরে চিন্তা ভাবনা করার সুযোগই পান না। তাকে 2 মিনিটের মধ্যে লোভ দেখিয়ে আমেরিকার ইংল্যান্ড ঘুরিয়ে নিয়ে আসা হয়। এমন ব্যক্তি তৎক্ষণাৎ কোম্পানি সত্য মিথ্যা যাচাই না করেই সেই চেনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। তাকে ফোর্স করা হয় যে তিনি নিজের নিচে যত বেশি সংখ্যায় সম্ভব মেম্বার বানাবেন, যাতে তিনি দ্রুত মোটা কমিশন প্রাপ্ত করতে পারেন। টাকার লোভে সেই ব্যক্তি নিজের পরিবারের সদস্য, পরিচিত বন্ধু বান্ধব আর আত্মীয় ইত্যাদিদের তেমনি লোভ দেখিয়ে ফাঁসিয়ে নেন। এমন কোম্পানি সেই ব্যক্তিকে কমিশনের রূপে গিফট ড্রাফট পাঠায়। সেই প্রকার একজনের পরে দ্বিতীয়জন আর দ্বিতীয় জনের পরে তৃতীয় জন সেই জালি চেনের সঙ্গে যুক্ত হয়ে পড়েন। তারপরে একদিন এমন হয় যে কোম্পানির সব কাজকর্ম বন্ধ হয়ে পড়ে। না কোনো গিফট ড্রাফট আসে, না কোনো প্রশ্নের উত্তর পাওয়া যায়। আসলে এক মোটা অঙ্কের টাকা একত্রিত করে এমন পিরামিডের আয়োজন করা ব্যক্তিরা হঠাৎ করে গায়েব হয়ে যায়। এমন মামলাও সাধারণত কেউ থানায় কোনো রিপোর্টও লেখায় না, কারণ তিনি নিজেই সেই ষড়যন্ত্রের ভাগীদার হন। তাছাড়া টাকার অঙ্কটাও তেমন একটা বড় হয় না, যার জন্য লোক আইনি পদক্ষেপ নেবে। যখন কি এমন জালি কোম্পানির আয়োজকেরা এক মোটা অঙ্কের টাকা, সেটা কোটি কোটি টাকা হয়, নিয়ে কেটে পড়ে। সুতরাং এমন জালি পিরামিডে থেকে লোকেদের বাঁচা উচিত। যেমনটা আগেই বলা হয়েছে যে যে কোম্পানির সঙ্গে আপনি যুক্ত হতে চলেছেন সেটার ব্যাপারে ভালো করে খোঁজ খবর নিন। তার প্রোডাক্ট দেখুন, অফিস দেখুন, সেল সেন্টার দেখুন। এমন জালি কোম্পানির এই ধরনের খেলা, প্রথমে 20 টাকা দিয়ে মেম্বার হন, তারপর যত বেশি সংখ্যায় সম্ভব মেম্বার বানান। প্রতিটি মেম্বার পিছু আপনি 40% কমিশন পাবেন। শুধু তাই নয়, আপনার দ্বারা বানানো মেম্বাররা এরপর যেসব মেম্বার বানাবে তাদের উপরে আপনি 20% করে কমিশন পাবেন। এমন অবস্থায় আপনি ভাববেন যে আমি যে মেম্বার বানাবো তার পরিবর্তে আমি 1000 টাকার গিফট ড্রাফট পাবো। 3 জন মেম্বার হতেই আমার দ্বারা লাগানো টাকা ঘরে ফিরে আসবে।
তারপর সারাটা জীবন ধরে এই গিফট ড্রাফট আসতেই থাকবে, কারণ আমার টিম লাগাতার নতুন মেম্বার বানিয়ে চলবে। এই জন্য এইসব জালি কোম্পানিদের এড়িয়ে চলুন। না আপনি নিজেই ধরনের জালি সংস্থার সঙ্গে যুক্ত হবেন, না অন্য কাউকে যুক্ত হওয়ার পরামর্শ দেবেন। আপনারা যদি এই বিজনেসে নিজেদের থেকে বয়সে ছোট, আপনাদের কাছে কাজ করতে থাকা বা যারা আপনাদের সম্মান করেন এমন ব্যক্তিদের যুক্ত করেন, তাহলে সেটা কোনো বড় ব্যাপার হবে না। আপনাদের নিজেদের বিজনেস বাড়ানোর জন্য নিজেদের থেকে উচ্চ পদে আসীন আর নিজেদের সমান মর্যাদার লোকেদের যুক্ত করার প্রচেষ্টা সর্বদা করা উচিত। নেটওয়ার্ক মার্কেটিং এর শুরুর দিকের মিটিং এর আমন্ত্রণ অত্যন্ত গোপন রাখা হয়, লোকেদের পুরোপুরি বিবরণ দেওয়া হয় না। এমনটা কেমনও করা হয়? এসব আপনার ভালোর জন্যই করা হয়। এই বিষয়কে নিয়ে আপনি বৃথা বিচলিত হবেন না। আসলে আজকাল এমন গোপনীয়তা রক্ষা করা ব্যক্তিরা এটা জানেন যে বাজারে এই বিজনেসকে নিয়ে নানা প্রকারের গুজব ছড়িয়ে রয়েছে। যেমনটা আগে জানানো হয়েছে যে অনেক লোক পিরামিড তৈরি করে লোকেদের ঠকিয়েছে আর টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। এই জন্য বর্তমানে ডিস্ট্রিবিউটাররা এই ব্যাপারে অত্যন্ত বেশি সতর্কতা অবলম্বন করেন। ওনাদের মনে হয় যে যদি ওনারা বিনা কারণে নিজেদের নেটওয়ার্কের অনাবশ্যক প্রচার করেন, তাহলে আপনারা হয়তো তাদেরকেও জালি কোম্পানি মনে করে ওনাদের কথা শুনতে অস্বীকার করে দিতে পারেন। ওনারা শান্তিপূর্ণ পরিবেশে এমন এক সুযোগ চান যেখানে ওনারা আপনাদের সামনে স্পষ্ট করে সেই বিজনেসকে তুলে ধরতে পারেন আর আপনাদের নিজেদের প্ল্যান বোঝাতে পারেন। যদি কোনো ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তাড়াহুড়ো অবস্থায় আপনাকে নিজের কোনো প্ল্যান বোঝায়, তাহলে আপনি কি সেই প্ল্যান ঠিকমতো বুঝতে পারবেন? বা যখন আপনি নিজের নানান ধরনের মানসিক সমস্যায় জড়িয়ে রয়েছেন, সেই সময় যদি আপনাকে কোনো কিছু বোঝানো হয়, আপনি কি সেটা বুঝতে পারবেন? কখনোই পারবেন না। এজন্যই এমন চেষ্টা করা হয় যে আপনাকে কোনো মিটিং বা সেমিনারে ডেকে পাঠিয়ে আপনাকে বোঝানো হয়। ডিস্ট্রিবিউটর আপনার সঙ্গে কথা বলে এটা জেনে নেন যে আপনি উচ্চাকাঙ্ক্ষী, তাই আপনি তার কাজের লোক। বেকার লোকেদের ভিড় মিটিংয়ে একত্রিত করতে উনি চান না। এই জন্য উনি আপনাকে এবং আপনার মতো আরো কিছু উচ্চাকাঙ্ক্ষী আর উন্নতিকামী লোকেদের গোপনে নিজেদের মিটিংয়ে আমন্ত্রিত করেন। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস হচ্ছে এমন একমাত্র বিজনেস যেটা দ্বারা আপনারা নিজেদের পরিচিতির সাথে সাথে আর্থিক স্বাধীনতাও প্রাপ্ত করতে পারবেন। আপনাদের কাছে যদি ইতিহাস আর বড় কোনো স্বপ্ন থাকে, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনাদেরকে সেই সব স্বপ্ন সাকার করে তোলার ক্ষমতা রাখে। আর এটাই হচ্ছে এই বিজনেসের বিশেষত্ব। অডিও বুকটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি পুরো অডিও বুকটি মন দিয়ে শুনলেন এবং প্রমাণ করলেন আপনি আপনার কাজের জায়গায় সমাধান চান এবং বড় হওয়ার স্বপ্ন দেখেন। আপনারা বড় হয়ে উঠুন, জীবনে সফলতা অর্জন করুন, এটুকুই কাম্য আমাদের। এবং তাদের পথ ধরেই বড় হওয়ার সূত্র বের করুন, যিনারা সফলতা পেয়েছেন জীবনে এবং সফলতার সূত্র বইতে আবদ্ধ করে গেছেন। তাদের লেখা বইগুলো পড়ুন, অডিও বুক শুনুন এবং জীবনে উন্নতি করুন। ধন্যবাদ।